যাব। কেন বাবা? আজকে আমি নানু বাড়ি যাব, তুমি কি আমার টিকিট করেছো? না তো বাবা, টিকিট করিনি তো। তোমাকে বলেছি না আমার টিকিট করা, সব গুছিয়ে নিয়েছি, আমার কাপড় গুছিয়ে নিয়েছি, আমার স্যান্ডেল গুছিয়ে নিয়েছি, আমার পুতুল গুছিয়ে নিয়েছি, আমার স্কুলের ব্যাগটাতে। আমি এখন ওদের সাথেই যাব। ও, আমি তোমার টিকিট কাটতে পারিনি আব্বু, দুইটা টিকিট পেয়েছি, তোমার পাইনি টিকিট। তোমাকে বলেছি না, তুমি জানো কাটো। ও তো দুইটা টিকিট পেয়েছি আর একটা পাইনি বাবা। আর আমরা তো ঈদে যাবো বেড়াতে। না না, আমি বাড়িতে যাব না, আমি ওদের সাথেই যাব। আমি আমাকে বলেছি না টিকিট করে, দুটা টিকিট করেছো, আর তিনটা টিকিট করতে পারোনি। তিনটা পাইনি বাবা, তোমার টিকিট পাইনি। আমরা ঈদে যাবো বাবা, আপু, হ্যাঁ ঈদে যাবো। না, ঈদে যাবো তো, আমি যাবো, মাহির যাবে, তোমার আম্মু যাবে, আমরা সবাই ঈদে ট্রেনে যাবো। না বাবা, এখন যাইতে হবে না আব্বু। না না না, আমি এখন যাব। না আব্বু, এখন যাইতে হবে না, বুঝতে। না বাবা, আমি যে সব গুছিয়ে নিয়েছি। না বাবা, আমরা ঈদে যাবো, আমরা একসাথে, আমি মাহি সবাই ঈদে যাবো বলে। কোথায় যাচ্ছ আম্মু? হ্যাঁ, মামার বাড়ি যাচ্ছ? তুমি থেকে যাও আম্মু, থেকে যাও। তুমি থেকে যাও, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে মাহির কাঁদবে যে। হুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তাহলে চলেই যাবা, আমি আর তোমার আম্মু থাকবো এখানে। ঠিক আছে, যাও। তোমরা যাবা বাবা? তুমি চলে যাবা আব্বু? তুমি যাবা? হ্যাঁ, এখানে থাকো। প্রায় 1 মাস হয়ে গেল নানা নানি আমাদের বাসাতে আসা। অনেক দিন থাকার জন্য নানা নানির ওপর একটা অন্যরকম মায়া হয়ে গেছে দুজনের। আজ সকালে ওর নানা নানু চলে যাবে এটা যখন থেকেই জানতে পেরেছে, তখন থেকেই নানু বাড়ি যাব, নানু বাড়ি যাব এই বলে বায়না ধরেছে। কোনো মতেই ওকে থামানো যাবে না। ওই নিজে নিজেই ওর স্কুলের ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে, জামা কাপড় পরে রেডি হয়ে বের হয়ে গেছে নানা নানুর সাথে যাওয়ার জন্য। যেতে দেওয়ার ইচ্ছা থাকলেও যেতে দিতে পারছি না, কারণ ওর ভাই ওকে ছাড়া মোটেই থাকবে না। তারপরেও মিথ্যা সান্ত্বনা দিয়ে এভাবে নিয়ে আসা, দেখা যাক এখন কি হয়। এই রিক্সাটাতে আমাদের সবার জায়গা হবে না বলে অন্য একটা রিক্সায় উঠবো বলে ওদেরকে নামিয়ে নিলাম। আসলে সে সময় মিথ্যা সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করার ছিল না। এখন পর্যন্ত ওরা বুঝতে পারেনি যে ওদের নানু বাড়ি যাওয়া হচ্ছে না। মনে করছে যে পরবর্তী কোনো রিক্সা নিয়ে আমরা হয়তো বা ওর নানুদের সাথে ওদেরকে রাখতে যাব বাস স্ট্যান্ডে। কিন্তু ওর নানু তাড়াতাড়ি উঠে এরই মধ্যে আমাদেরকে আল্লাহ হাফেজ করে দিয়ে চলে গেল। আমরাও বিদায় দিয়ে দিলাম। আর সাথে সাথে আমার সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন হিরোশিমার লিটল বয় আবার ঘুরে এসেছে। যাও, তুমি চলে যাও মা খুঁজে। চলো আম্মু, চলো, চশমা ভেঙেছে ভেঙেছে, চলো। নানু চলে গেল। ঠিক আছে, নানু কই, নানু কই, নানু চলে গেছে। আব্বা আব্বু 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 আমার আব্বু আব্বু আমার আব্বু 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 যাবো যাবো, আমরা কয়েকদিন পরে বেড়াতে যাবো আব্বা। ওর মাও রাগ করে অফিসের দিকে ওই যে সনসন করে হেঁটে চলে যাচ্ছে। আমরা কয়েকদিন পরে যাবো আব্বা। রাগের ঠেলায় আসল রাস্তা বাদ দিয়ে বিল্ডিংয়ের কাজ চলছে এরকম একটা রাস্তা দিয়ে সনসন করে হেঁটে যাচ্ছে দূরে আমাদের ওই বিল্ডিংগুলোর দিকে। দাঁড়াও, রোদ ওইদিকে আব্বু, শোনো কথা, শোনো শোনো শোনো।
বাবা শোনো, এখানে দাঁড়াও একটু আম্মু। চাবি নাই, কোথায় যাবে? যাও, আমি এখানে থাকি। আমরা চলে যাবো, আর কয়দিন পরে যাবো রে আম্মা, কয়দিন পরে যাবো, কয়দিন পরে যাবো পাগলি। কয়দিন পরে যাবো, চলো কয়দিন পরে যাবো। ওকে পান, কয়দিন পরে আমরা যাব। ঠিক আছে আব্বা, কয়দিন পরে আমরা পার্কে যাব বেড়াতে। পার্কে যাব, ওই হলিডে পার্কের ওই ওপরের ইটাতে আমরা ঘুরতে যাব। ড্রিম হলিডে পার্কটা আছে না, ওখানে যাব। যাবা ড্রিম হলিডে পার্কের ওই যে দোলনাটাতে উঠাবো। কয়দিন পরে যাবো আব্বা, কয়দিন পরে যাবো, কয়দিন পরে যাবো। এত রাগ হয়েছে যে কোনো কথাতেই কোনো কাজ হচ্ছে না। আমাদেরকে রেখে আবার হাঁটলো, আর এইদিকে আমার ছেলে আবার উল্টো রাস্তায় হাঁটা শুরু করলো। দূরে দাঁড়িয়ে থাকা ওই যে সাদা রঙের আমাদের বিল্ডিংটাতে ধুর ধুর করে চলে গেল। চলো, যে রোজা চলে গেল, চলো রোজা চলে গেল। কোথায় যাবে? না যাইতে হবে না, যাইতে হবে। না না না, যাইতে হবে। শোনো আব্বা, যাবো আমরা, নিয়ে যাবো। আর কয়দিন পরে বেড়াতে যাবো আব্বা, কয়দিন পরে বেড়াতে যাবো। চলো ওই যে রোজা। ওর মায়েরও ইচ্ছা ছিল এবার মেয়েটাকে ওর নানা নানির সাথে পাঠাবে, কিন্তু এরা দুইজন যদি একসাথে না থাকে এদেরকে রাখা মুশকিল হয়ে যায়, তাই আসলে পাঠায়নি। পরে যাবা। যেতে দিইনি, তাই মা মেয়ের দুইজনেরই আমার ওপর মন খারাপ। সব রাগ এখন আমার ওপর, যত দোষ নন্দ ঘোষ। আম্মু আমরা যাবো, বেড়াতে যাবো, পরে যাবো বাবা। আমরা যাবো আব্বা, যাবো আব্বু, আমার আব্বু আমার আব্বু আমরা যাবো, বেড়াতে যাবো, আমরা যাবো বেড়াতে যাবো। আম্মু চুপ, আব্বু আমরা যাবো বেড়াতে যাবো, আম্মু আচ্ছা, আমার বুকে আসো তো বাবা। আমি নিয়ে যাবো বেড়াতে, আমি নিয়ে যাবো, নানবার নিয়ে যাবো বাবা। আব্বু কয়দিন পরে যাবো আম্মু, কয়দিন পরে যাবো আব্বু আমার। আমরা কয়দিন পর বেড়াতে যাব, নানু বাড়ি যাব, দাদু বাড়ি যাব। কোন পার্কে যাবা? হলিডে পার্কে যাবা? ড্রিম হলিডে যাবা? ওই যে নৌকাতে, স্পিড বোটটাতে করে যাচ্ছে, ওটাতে চলবা বলো, চলবা? হ্যাঁ ওটাতে চলবে না? তাহলে দোলনা, নাগরদোলা আছে, নাগরদোলাতে চড়বা? নাগরদোলাতেও চড়বে না? তাহলে ওই যে ট্রেন আছে, পাতাল নিচে দিয়ে যায়, মাটির নিচে দিয়ে, ওটাতে চড়বা? ওটাতেও চড়বে না? তাহলে একটা বিমান আছে, ওই বিমানটাতে উঠবে? বিমানে উঠবে না? কেন? কিচ্ছু ভালো লাগে না? তাহলে কোথায় যাবা বল? কোথাও যাবে না? কেন যাবা? নানুর বাসায় যাবা? নানুর বাসায় কি আছে যে নানুর বাসায় যাবা? কি আছে বলো?
তো কোথায়? মায়ের সাপু আছে, ওর সাথে খেলা করবে তাই? মায়ের সাপুর কাছে যাবে? ও, আপু তো আছেই মায়ের সাপুর সাথে, ঈদে আমরা দেখা করবো যে, হ্যাঁ ঈদে দেখা করবো। ঈদে দেখা করবো আব্বা, ঈদে দেখা করবো আব্বা। না বাবা, যাবো তো, আমরাও যাবো। কাকে বুঝাই আমি, কি যন্ত্রণা, হ্যাঁ? নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। বুকের এক পাশে একজন আর অন্য পাশে আর একজন অনবরত কাঁদতেই থাকে। কিভাবে যে তাদেরকে বুঝাবো বুঝতেই পারছি না। কি যে মায়া, কি ভালোবাসা জন্মে গেছে ওর নানা নানির জন্য। ওদেরকে দেখে আমার নানা নানির কথা মনে পড়ে যাচ্ছে। আব্বাও যখন বাইরে চাকরি করত, আমরা যখন বাইরে থাকতাম, তখন নানা নানু যখন বাসায় আসতো চলে যাওয়ার সময় যে বুকের ভিতরটা কেমন হতো ওদেরকে দেখে এখন আসলে সব মনে পড়ে যাচ্ছে। নানা নানি আর আমাদের মাঝে নেই। আল্লাহ বেহেশত নসিব করুক ওনাদের, ভালো রাখুক, সুস্থ রাখুক পৃথিবীর সকল নানা নানিদের।